পুরী পৌঁছানোর সাথে সাথে সমস্ত যাত্রীর মুখে শুরু হয়ে গেছে শুধু একটাই নাম, জয় জগন্নাথ। এই অ্যাপ্লিকেশন থেকে অনেক সময় টিকিট বুক করলে আপনারা কনফার্ম টিকিট পাবেন, মানে হয়তো ওয়েটিং লিস্ট রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আপনারা কনফার্ম টিকিট পেয়ে যাবেন। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি রাত্রিবেলায় ট্রেন জার্নি কেন বেশি করি। তো এর একটা সোজা উত্তর হলো, সময় বিকেল 4:50 আর আমরা এসে পৌঁছেছি আমাদের সেই বাঁকুড়া রেল স্টেশনে। বাঁকুড়া রেল স্টেশনে আসার পর আমরা আমাদের যে সারথি রয়েছে সেই সারথিকে তার নিরাপদ স্থানে রেখে দিয়েছি। এবার আমরা যাব বাঁকুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে। টিকিট এখন অনলাইনেই সবাই কেটে নেয়, তাই এই টিকিট কাউন্টারের সাথে কিন্তু প্রত্যেকের সম্পর্কটা যেন কীরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা পরিষ্কারই রয়েছে, কারণ গতকাল যেটুকু জলীয় বাষ্প জমে বৃষ্টিতে পরিণত হয়েছিল সেটা কালকে ঝরে পড়েছে আকাশ থেকে। তাই আজকে আকাশ পরিষ্কার রয়েছে, তার সাথে গরমও প্রচণ্ড রয়েছে। বাঁকুড়া রেল স্টেশন পুরোপুরিভাবে নতুনভাবে তৈরি হবে, তাই এখন পুরো ভেঙে সেটাকে আবার নতুনভাবে তৈরি করা হচ্ছে। তো এই বর্তমান অবস্থা দেখলে আপনার খুব খারাপ লাগবে। তৈরি হওয়ার পর কতটা ভালো লাগবে জানি না, আশা করছি খুবই ভালো লাগবে, কিন্তু এই বর্তমান অবস্থায় বাঁকুড়া রেল স্টেশনকে দেখে খুবই খারাপ লাগছে। বাঁকুড়া প্ল্যাটফর্মে ঢুকতে না ঢুকতেই আমাদের সাথে দেখা হয়ে গেল ট্রেন নাম্বার 22-811 ভুবনেশ্বর থেকে নিউ দিল্লিগামী তেজস এক্সপ্রেসের সাথে। বাইক থেকে নামার পর বাঁকুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে আসতেই গায়ের ঘাম বুঝিয়ে দিচ্ছে যে আজকের টেম্পারেচার কতটা। তার সাথেই আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে তেজস এক্সপ্রেস, যার এসি কামরার দিকে তাকিয়ে নিজেদের শরীরে কিছুটা ঠান্ডা অনুভব করছি। হয়তো এই তেজস এক্সপ্রেস বাঁকুড়া প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর পরই আসবে আমাদের ট্রেন 12-884 রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা বাঁকুড়া থেকে খড়গপুর পর্যন্ত যাত্রা করব ট্রেন নাম্বার 12-884 রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেসে করে। এই ট্রেনের পুরুলিয়া থেকে ছেড়ে বেরোনোর সময় হচ্ছে 3:25 এবং বাঁকুড়ায় এসে পৌঁছায় এই ট্রেন 5:06। পুরুলিয়া থেকে এই ট্রেন তার 13টি হল স্টেশন পার করে 322 কিলোমিটার রাস্তা পার করে হাওড়া পৌঁছায় মাত্র 5 ঘন্টা 50 মিনিটে। বাঁকুড়া রেল স্টেশনের বাইরেও যেরকম কাজ চলছে সেরকম কিন্তু বাঁকুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মও কিন্তু কাজ চলছে। 1 নাম্বার প্ল্যাটফর্মের যে রেল লাইন ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে তুলে আবার নতুন করে কাজ করা হচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু বাঁকুড়া রেল স্টেশনের মাত্র 2টি প্ল্যাটফর্ম চালু রয়েছে। আগে আমি বাঁকুড়া থেকে হাওড়াগামী বেশ কয়েকটা ট্রেনের ভিডিও বানিয়েছি, তার মধ্যে কিন্তু সেই সব ট্রেনের মধ্যে রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস এক অন্যতম। কারণ এই রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস সকালবেলায় 10টা নাগাদ বাঁকুড়া এসে পৌঁছায় হাওড়া থেকে যখন ছেড়ে বেরিয়ে আসে, আর বিকেলবেলা 5:06 বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছায় এবং 5:10 বাঁকুড়া স্টেশন থেকে ছেড়ে বেরিয়েও যায়। তাই এই ট্রেনকে মাধ্যম করে অনেকে ডেলি প্যাসেঞ্জারিও করে থাকেন, সে কারণে সোম থেকে শনি কিন্তু এই ট্রেনে বেশ ভিড় হয়। তাই আমাদের ট্রেন আসার সময় হচ্ছে 5:06, সে জায়গায় এখন সময় হয়েছে 5:44। মানে আমাদের ট্রেন বাঁকুড়ায় আসার আগেই তার নির্দিষ্ট সময় থেকে প্রায় 51 মিনিট দেরিতে চলছে। এইমাত্র অ্যানাউন্স করলো আমাদের ট্রেন 3 নাম্বার প্ল্যাটফর্মে আসছে, তাই আমরা 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে এখন 3 নাম্বার প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি। কোচ পজিশন হচ্ছে D3।
আমাদের কোচ পজিশন ছিল D3। এবার D3 যেখানে সাইনবোর্ডটা লাগানো ছিল তার থেকে প্রায় 3টে কোচ এগিয়ে এসে আমাদের কোচ এসে দাঁড়িয়েছে। তো এখন ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, হর্ন বাজিয়ে দিয়েছে, ট্রেনের পাইলট উঠে গেছে। এখন আমিও ট্রেনে উঠে পড়ি, নাহলে ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। যেখানে ট্রেন ছেড়ে বেরোনোর কথা 5:06 সেখানে আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে 55 মিনিট দেরিতে 6:01 বাঁকুড়া প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। আমাদের ট্রেন মাত্র 20 মিনিট সময় নিয়ে তার 30 কিলোমিটার রাস্তা পার করে এখন আমাদেরকে পৌঁছে দিয়েছে তার প্রথম হল স্টেশন বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট, কিন্তু এখন যেহেতু ট্রেন লেটে চলছে সে কারণে হয়তো 2 মিনিট আর দাঁড়াবে না, ট্রেন হয়তো এখনই ছেড়ে দেবে। এই ট্রেনে আমাদের সিট নাম্বার হচ্ছে 105 আর 106। 106 আমি বসে রয়েছি, যেটা হচ্ছে সাইডে উইন্ডো, তারপর মিডিল, তারপর সাইড। আর 105-এ বসে রয়েছে পাপিয়া, আর 106 বসে রয়েছি আমি। আমাদের সাথে দেখা হবে এখন পুরী থেকে আনন্দবিহার টার্মিনালগামী ট্রেন নাম্বার 12-815 নন্দনকানন এক্সপ্রেসের সাথে। বাঁকুড়া থেকে 115 কিলোমিটার রাস্তা পার করে আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে 40 মিনিট দেরিতে আমাদেরকে পৌঁছে দিয়েছে আমাদের আজকের এই যাত্রাপথের প্রথম ধাপ খড়গপুর জাংশনে। খড়গপুর থেকে পুরী পর্যন্ত আজকে আমরা যাত্রা করব ট্রেন নাম্বার 22-835 পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে, যার খড়গপুরে আসার সময় হচ্ছে রাত 10:35। প্রথম ট্রেন জার্নি কমপ্লিট করে আমরা এখন খড়গপুর রেল স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, কারণ এর পরে যে ট্রেন জার্নি রয়েছে আমাদের সেটা এখনও অনেকটা সময় বাকি রয়েছে। বলতে সব এই 8:30 বাজে, আর ওই ট্রেন আসতে এখনও আমাদের কাছে ওই ট্রেন আসবে খড়গপুরে 10:20। এখনও অনেকটাই সময় রয়েছে, সে কারণে আমরা একটু বাইরে বেরিয়ে এসেছি। আর বাইরে বেরিয়ে একটু চা খেয়ে নিই, তারপর আবার প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে বসবো। খড়গপুর পর্যন্ত আমরা আমাদের প্রথম ধাপে ট্রেন জার্নি কমপ্লিট করার পর খড়গপুর রেল স্টেশনের বাইরে বেরিয়ে চা এবং রাতের খাবার খেয়ে এখন আমরা আবারও তৈরি খড়গপুর থেকে পুরী পর্যন্ত ট্রেন নাম্বার 22-835 পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে জার্নি করার জন্য। এই ট্রেন শালিমার থেকে ছাড়ে রাত 8:40 এবং খড়গপুর এসে পৌঁছায় রাত 10:20 এবং এই ট্রেন পুরী গিয়ে পৌঁছাবে কাল ভোর 5:10। শালিমার থেকে এই ট্রেন পুরী পর্যন্ত তার 497 কিলোমিটার যাত্রা কমপ্লিট করবে 9টি হল স্টেশন এবং 95টি ইন্টারমিডিয়েট স্টেশন পার করার পর, যা অতিক্রম করতে সময় লাগবে 7 ঘন্টা 50 মিনিট মতো। 22-201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। ঘড়িঘাটার সময় হচ্ছে রাত 10:31 আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা থেকে পুরীগামী দুরন্ত এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। আর এইমাত্র অ্যানাউন্স করলো আমাদের ট্রেন আসছে 4 নম্বর প্ল্যাটফর্মে। অ্যানাউন্স করার সাথে সাথে আমরাও এসে পৌঁছে গেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। পাশেই ছিল, আমরা 3 নম্বরে বসেছিলাম, এর পাশেরটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম আর এর পাশে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এসে গেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আর সবথেকে মজার ব্যাপার হলো 4 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা যে ট্রেনে চাপবো আমাদের কোচ নাম্বার হচ্ছে কিন্তু 4। চলে আসছে আমাদের ট্রেন 22-835 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।
4 নাম্বার কোচে আমাদের সিট নাম্বার হচ্ছে একটা সাইড আপার দিয়েছে 48 আর একটা মিডিল বার দিয়েছে 42 আর 48। আমাদের ট্রেনের খড়গপুর জাংশনে আসার সময় ছিল 10টা বেজে 20 মিনিটে, কিন্তু ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে 20 মিনিট দেরিতে চলছে। সে কারণে খড়গপুরে যখন ঢোকে তখন সময় হয়েছিল 10টা বেজে 40 মিনিট, এবং 1 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের ট্রেন খড়গপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। খড়গপুরে আমাদের ট্রেনের হল টাইম ছিল 5 মিনিট, কিন্তু যেহেতু 20 মিনিট লেট করে ফেলেছে আগে, তাই আর 5 মিনিট দাঁড়ালো না, 1 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। খড়গপুর থেকে আমাদের ট্রেন 35 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে তার নির্দিষ্ট সময় থেকে 20 মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে তার 3 নাম্বার হল স্টেশন বেলদাতে। ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট, কিন্তু যেহেতু ট্রেন লেট করেছে তাই আর 2 মিনিট দাঁড়াবে না, ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দেবে। আর আমরাও ট্রেনে উঠে পড়ি, লাইট বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েছে। বেলদার পর আমরাও নিজের সিটে গিয়ে এবার ঘুমিয়ে পড়ব। বেলদার এটা হচ্ছে 3 নাম্বার প্ল্যাটফর্ম, আর 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বেলদা থেকে ছেড়ে যাচ্ছি। হ্যাঁ, শুনতে পাইছিস? হ্যালো, এই বেলদা থেকে ছেড়ে যাচ্ছি। কাল রাত্রিবেলা আমাদের ট্রেন বেলদা ছেড়ে বেরোনোর পর নিজের সিটে এসে টানায় ঘুম দিয়েই পৌঁছে গেছি ক্ষুধারো। এতক্ষণে আমাদের ট্রেনের পুরী পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন 1 ঘন্টা মতো লেটে চলছে, তাই এই জাস্ট কিছুক্ষণ আগে ক্ষুধা রোড ছেড়ে বেরিয়েছে, আর হয়তো 8 ঘন্টার মধ্যে পুরী পৌঁছে যাব। খড়গপুর থেকে 385 এবং শালিমার থেকে 497 কিলোমিটার রাস্তা পার করে আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে 1.5 ঘন্টা দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে পুরী স্টেশনে। পুরী স্টেশনের এটা হচ্ছে 5 নাম্বার প্ল্যাটফর্ম। আর এই অবধি ছিল আমাদের এই ট্রেনের জার্নি। বাঁকুড়া থেকে আমি যে জার্নিটা কাল শুরু করেছিলাম সেটা এই পুরীতে এসেই শেষ হলো। আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সবাইকে দিয়ে রাখি, আপনারা যারা এখন অনলাইনে টিকিট কাটছেন তারা এইসব সময়, যেমন আর কিছুদিনের মধ্যেই পুরীতে রথ, তাই এখন হয়তো ট্রেনের টিকিট পুরোপুরি ফুলই থাকে। আমি এই ট্রেনের টিকিট কিন্তু যেদিন আসবো, কাল ট্রেনে চেপেছি তার আগের দিন কিন্তু টিকিট করেছি। তো এই টিকিট আমি করেছি কনফার্ম টিকিট যে অ্যাপ্লিকেশান রয়েছে সেখান থেকে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তো সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপ্লিকেশন থেকে অনেক সময় টিকিট বুক করলে আপনারা কনফার্ম টিকিট পাবেন, মানে হয়তো ওয়েটিং লিস্ট রয়েছে, তা সত্ত্বেও কিন্তু
আপনারা কনফার্ম টিকিট পেয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশন সম্বন্ধে যদি আপনারা আরও বিশেষ কিছু জানতে চান, এই নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে করা আছে, তো সে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আর আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি রাত্রিবেলায় ট্রেন জার্নি কেন বেশি করি। তো এর একটা সোজা উত্তর হলো, আমি যদি রাত্রিবেলায় ট্রেন জার্নি সেরে আমার ডেস্টিনেশনে পৌঁছে যাই, তাহলে কিন্তু আমি সেই সারা দিনটা যেখানে বেড়াতে এসেছি সেটা কাজে লাগাতে পারি। তো এবার যদি আমি সারা দিন ট্রেনে আসি, তাহলে আমি রাত্রিবেলায় রাত্রিবেলায় আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে সেখানে তো আর কিছু ঘুরতে পারবো না। তাই আমার ট্রেন জার্নিটা আমি রাত্রে কমপ্লিট করি এবং সকাল থেকে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে সেখানে ঘোরা শুরু করি। আমি যে পুরী থেকে রিটার্ন করব তার টিকিটও কিন্তু রাত্রিবেলায় ট্রেনে চাপবো, সকালবেলায় আমি কিন্তু আমার ডেস্টিনেশনে পৌঁছাবো। মানে রাতটা বেকার যেতে দিই না। আমি ধরুন সকালে ট্রেনে চাপলাম, রাত্রিবেলায় এসে পুরীতে পৌঁছালাম, আমার দিনটা বেকার হয়ে গেল, তার সাথে হোটেল ভাড়াও এক্সট্রা লাগে। সে কারণেই আমি যে কোনো ট্রেন জার্নি কিংবা কোথাও যেতে গেলে রাত্রিটাকেই বেছে নিই, এতে অনেক সুবিধাও হয়। যাই হোক, আমার আজকের এই ট্রেন জার্নির ব্লগ ছিল এই পর্যন্তই। গতকাল বাঁকুড়া থেকে যে ট্রেন জার্নি শুরু করেছিলাম, পরপর দুটো ট্রেন জার্নি করে পুরীতে এসে এই ট্রেন জার্নির ব্লগ শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো দেখা হচ্ছে এরপর আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।